হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনিককে নিয়ে নিজ বাড়িতে ফিরল মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪২। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের দুঃখ কষ্ট, ভুল বোঝাবুঝি এবং পারিবারিক অশান্তির পর অবশেষে সুখের আলো ফিরে আসতে শুরু করে। মেঘলা অনিককে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, আর পুরো পরিবার আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়। পর্বের শুরুতেই দেখা যায়, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটার পর মেঘলা সিদ্ধান্ত নেয় যে এবার নতুনভাবে জীবন শুরু করবে। অনিকও নিজের সব ভুল স্বীকার করে মেঘলার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। তাদের ছোট্ট সন্তানকে নিয়ে দুজন একসঙ্গে বাড়ির পথে রওনা হয়। বাড়ির সামনে পৌঁছাতেই মেঘলার মা-বাবা দরজায় দাঁড়িয়ে তাদের স্বাগত জানান। অনেকদিন পর মেয়ে, জামাই এবং নাতিকে একসঙ্গে দেখে তাদের চোখে আনন্দের অশ্রু চলে আসে। মেঘলার মা এগিয়ে এসে নাতিকে কোলে তুলে নেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অনিক মাথা নিচু করে শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়। সে বলে, আমি অনেক ভুল করেছি, না বুঝে অনেক কষ্ট দিয়েছি। যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন। মেঘলার বাবা কিছুক্ষণ নীরব থেকে বলেন, ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল বুঝে ফিরে আসাটাই সবচেয়ে বড় বিষয়। আজ থেকে অতীত ভুলে নতুনভাবে জীবন শুরু করো। এই কথা শুনে অনিকের চোখ ভিজে ওঠে। সে প্রতিশ্রুতি দেয় আর কখনো পরিবারের বিশ্বাস ভাঙবে না। অন্যদিকে দাইমাও বাড়িতে এসে মেঘলা ও অনিককে একসঙ্গে দেখে খুব খুশি হন। তিনি বলেন, সংসারে ঝড় আসবেই, কিন্তু একে অপরের হাত না ছাড়লেই সব ঝড় একদিন থেমে যায়। এদিকে তদন্ত কর্মকর্তা বাড়িতে এসে জানান, সন্তানকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল সেই মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে শক্ত প্রমাণ পাওয়া গেছে এবং খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেঘলা শান্তভাবে বলেন, আমি কারো ক্ষতি চাই না। আমি শুধু চাই সত্যের বিচার হোক এবং আর কোনো পরিবার যেন এমন কষ্ট না পায়। অনিক স্ত্রীর দিকে তাকিয়ে হাসে। সে বলে, আজ বুঝতে পারছি সত্যিকারের শক্তি ভালোবাসা আর বিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে। এরপর পুরো পরিবার একসঙ্গে দুপুরের খাবারের টেবিলে বসে। অনেকদিন পর বাড়িতে আবার হাসি আনন্দ ফিরে আসে। ছোট্ট সন্তানটিও সবার সঙ্গে খেলতে শুরু করে। বাড়ির পরিবেশ আবার আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে একটি নতুন খবর আসে। তিনি জানতে পারেন, মামলার আরও একজন সন্দেহভাজন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। তিনি দ্রুত পুলিশের একটি দলকে অভিযান চালানোর নির্দেশ দেন। পর্বের শেষ দিকে দেখা যায়, অনিক ও মেঘলা বারান্দায় দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলছে। দুজনই সিদ্ধান্ত নেয় অতীতের সব কষ্ট ভুলে সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করবে। কিন্তু ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি তাদের বাড়ির দিকে তাকিয়ে ফোনে বলে, ওরা ভাবছে সব শেষ হয়ে গেছে, কিন্তু আসল চমক এখনও বাকি আছে। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪২-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাই।